রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের বড় শরিক বিজেপি কি আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে একা প্রতিদ্বন্দ্বিতা করবে, নাকি তিপ্রামতা সহ অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে? এ নিয়ে ইতিমধ্যেই পাহাড়ের রাজনীতিতে ব্যাপক গুঞ্জন, ব্যাপক আলোচনা চর্চা হচ্ছে। 3 দলীয় সরকার প্রতিষ্ঠিত হলেও প্রকৃত অর্থে এই 3 দল বাস্তবসম্মত কোনো রাজনৈতিক জোটে আবদ্ধ নয়, যার অন্যতম নিদর্শন হতে চলেছে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচন। রাজধানীতে বিজেপি অভ্যন্তরীণ সূত্রে জানা যাচ্ছে যে প্রতি বছরে যদি এডিসি ভিলেজ নির্বাচন অনুষ্ঠিত হয় তবে নিশ্চিতভাবে বিজেপি তিপ্রামতার সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা করবে না। অর্থাৎ তিপ্রামতা বিজেপি আইপিএফটি বৃহত্তম জোট আগামী এডিসি ভিলেজ নির্বাচনে যে লড়াই করবে না তা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। কারণ বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরাও এখন তিপ্রামতাকে সঙ্গে নিয়ে নির্বাচনে যেতে রাজি নয়। কারণ তিপ্রামতা দল এবং দলীয় নেতৃত্বরা সে সঙ্গে সাধারণ কর্মীরাও বিজেপি দলের বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রাজনৈতিক আন্দোলন গড়ে এর যে বিজেপি বিরোধী হাওয়া তোলার জন্য গোপনে প্রচেষ্টা চালাচ্ছে, যার ফলশ্রুতিতে বিজেপি রাজ্য নেতৃত্ব যেমন ক্ষুব্ধ, ঠিক তেমনিভাবে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি দল তিপ্রামতা দলের প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিজেপি দলের প্রতীকে লড়াই করার সুযোগ করার পরও তিপ্রামতা দলের সঙ্গে বিজেপি দলের সুসম্পর্ক গড়ে ওঠেনি, যার ফলেও বিজেপি দল যথেষ্ট ক্ষুব্ধ। তার চেয়েও বড় কারণ হলো এডিসি এলাকায় তিপ্রামতা সরকার পরিচালিত হলেও তিপ্রাসাদের স্বার্থ সিদ্ধির জন্য তিপ্রামতা দল সম্পূর্ণভাবে ব্যর্থ। এডিসি এলাকার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে তিপ্রামতা দল সম্পূর্ণভাবে ব্যর্থ। এডিসি এলাকার জনগণের ন্যূনতম দাবিগুলো আজ পূরণ হচ্ছে না। শুধুমাত্র তিপ্রামতা দলের নেতা কর্মীরা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই এডিসি প্রশাসনকে ব্যবহার করছে। পূর্ণচন্দ্র জমাতিয়ার নেতৃত্বাধীন এডিসি প্রশাসন কর্মচারীদের বেতন ভাতা এবং পেনশন দিতেও আজ হিমশিম খাচ্ছে, কারণ এডিসি এলাকা জুড়ে ব্যাপক দুর্নীতি চলছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিপ্রামতা দলের সুপ্রিমো হলেও তিনি তিপ্রাসাদের হাতে গ্রেটার তিপ্রালিন তুলে দিতে ব্যর্থ হয়েছেন, যার ফলে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের প্রতি অনেকখানি আস্থা কমে গিয়েছে। এই পরিপ্রেক্ষিতে পাহাড়ের জনগণের মধ্যে ব্যাপকভাবে তিপ্রামতা বিরোধী হাওয়া বইছে। যদি এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হয় তবে তিপ্রামতাকে সঙ্গে নিয়ে বিজেপি যদি লড়াই করে তবে নিশ্চিতভাবে সিপিএমের কাছে সম্পূর্ণভাবে ভরাডুবির মুখোমুখি হবে বিজেপি দল। সে সঙ্গে বিজেপি রাজ্য নেতৃত্ব সমগ্র রাজ্যেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে সফল রাজ্য পরিচালনা করছে তার সুফল নেওয়ার জন্য বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা সে সঙ্গে বিজেপি জনজাতি মোর্চা যথেষ্ট উদ্গ্রীব হয়ে আছে। অর্থাৎ বিজেপি জনজাতি মোর্চাকে ব্যবহার করেই আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে বিজেপি দল লড়াই করতে প্রস্তুতি নিচ্ছে এবং সেই অনুযায়ী সাংগঠনিক প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তিপ্রামতা সুপ্রিমো এবং তিপ্রামতা দলের হাই প্রোফাইল নেতৃত্বরা কর্মীদের সঙ্গে যথেষ্ট দূরত্ব বজায় রাখছেন। প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রতিনিয়তই রাজ্যের বাইরে অবস্থান করেন, যার ফলে তিপ্রামতা দলের রাজনৈতিক শক্তি ক্রমশই হালকা হতে যাচ্ছে। আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে বিজেপি দল একাই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিচ্ছে, কারণ আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনেই বিজেপি দল তাদের রাজনৈতিক শক্তির মহড়া দিতে চলেছে, যার জন্য কোনো শরিক নয় বরং একক শক্তিতেই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব। এবং এই সিদ্ধান্তের ফলে ইতিমধ্যেই তিপ্রামতা দলও ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবং সবচেয়ে বেশি কঠিন পরিস্থিতিতে রয়েছেন বুবাগ্রা তথা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে বিজেপির হাত ধরে তিপ্রামতা যদি লড়াই করতে ব্যর্থ হয় তবে কয়টি আসন তিপ্রামতা পাবে তা নিয়েও জনমনে ব্যাপক সন্দেহ রয়েছে।